জেনা বেগানা মহিলার সাথে করা, আর জেনা ব্যভিচার হচ্ছে মাহরাম মহিলার সাথে করা, মানে এমন মহিলার সাথে জেনা ব্যভিচার লিপ্ত হওয়া যার সাথে বিবাহ শাদী হারাম। যেমন মা, আপন খালা, আপন বা সৎ, বইমাতৃ বইপিতৃ, তিনটে হচ্ছে আপন। চাস্তো খালা না, চাস্তো খালা বেগানা মহিলা, চাস্তো ফুফু বেগানা মহিলা, বোঝা গেছে, চাচি বেগানা মহিলা, ভাবি বেগানা মহিলা, বোঝা গেছে না, শালি বেগানা মহিলা, মাহারাম না আপনি তাদের। কিন্তু মা, বোন, মানে আপন বোন, বইমাতৃয় বইপিতৃয় বোন, তারপরে খালা ফুফু ইত্যাদি, এইসব এদের সাথে যদি জেনায় লিপ্ত হয় তো ওর শাস্তি কি, একটা মাসালা আছে, ভাষ্যকার উল্লেখ করেছেন এবং এই বিষয়টি জেনে নাও ভালো। বলছেন ইখতালাফ আল উলামা ফি হুকম মান জানা বিযাতে মাহরামিন আলাইহি, উলামাদের দ্বিমত রয়েছে ওই ব্যক্তি সম্পর্কে যে জেনা করবে কোন মাহরাম মহিলার সাথে, মানে এমন মহিলার সাথে যার সাথে তার বিবাহ চিরতরে হারাম। শুধু হারাম বলবেন না, চিরতরে হারাম, যে কোনো বিবাহিত মহিলার সাথে বিবাহ হারাম। তাই বলে কি মাহরাম নাকি? আল্লাহ বলছে ওয়াল মুহসানাতু মিনান নিসাই, বিবাহিতা মহিলারা হারাম তোমাদের জন্য বিয়ে করা। বুঝলেন কথা না বুঝলেন না? বিবাহিতা মহিলা হারাম, কে বুঝেছে কথাটি? স্বামী আছে, ওকে বিয়ে করা যাবে? এই যে স্বামী আছে প্রবাসে এসে আর ওর স্ত্রীকে উঠিয়ে নিয়ে পালিয়ে চলে যাচ্ছে, আর যে বিয়ে করে নিচ্ছে কোর্ট মেরে, জায়েজ? যতক্ষণ স্বেচ্ছায় তালাক না দেবে 100টা বিয়ে করুক, কোনোটাই বিয়ে হবে না। সরকারের আদালতও যদি বিয়ে দিয়ে দেয় তাও বিয়ে হবে না। সরকার কে অধিকার দিয়েছে যে আল্লাহর শরীয়তের বিরুদ্ধে সে বিয়ে দিবে, আর সরকারের সে কাজী বা কি বলছে তাদের উকিল এরা বিয়ে পড়াবে, কোর্ট ম্যারেজ করাবে? জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় তালাক না হবে, জবরদস্তি না। আর স্বেচ্ছায় তালাকের পরে ইদ্যত যে রয়েছে, ইদ্যতগুলি চললেন, ইদ্যত না পার হবে তারপরে বিয়ে হবে। কিন্তু কোর্ট ম্যারেজ নয় যে এই মহিলা নিজে বিয়ে বসে গেল, মহিলার শরীয়ত সম্মত ওলি অভিভাবক লাগবে। শরীয়ত সম্মত ওলি অভিভাবক হচ্ছে কাছের থাকতে, দূরের লোক অভিভাবক হতে পারবে না। বানাওয়াট অভিভাবক চলবে না, গার্জেন চলবে না। বাপ আছে, ভাই দিয়ে বিয়ে দেওয়া যাবে না। এই জন্য বলবেন যে মাহরাম কাকে বলা হয়? যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম, যার সাথে স্থায়ীভাবে বিবাহ হারাম। অস্থায়ী বিবাহ অনেকের সাথে হারাম রয়েছে। আপনার শালীকে বিয়ে করতে পারবেন? স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী বিয়ে করতে, কতদিন বিয়ে করতে পারবেন না? যতদিন স্ত্রী আছে, স্ত্রী মারা গেছে অথবা তালাক দিয়েছেন, তারপরে বিয়ে করলে যদি ওই মেয়ের বাবা আপনার শ্বশুর ডাক আমার এই মেয়েকে তালাক দিয়েছে এটা দিয়ে দেবো, যাই হতে পারে। অনেক সময় হয়তো ওই মেয়ের মধ্যে কোনো এমন দোষ আছে, আর সুতরাং ওতে রাজি আছে, তুমি তালাক দিয়েছো, বাবা কি করবে, একে নিয়ে তো তোমার সংসার চলবে না, আর এক মেয়ে আছে তোমার দিচ্ছি, হতে পারে না? যদি কেউ জেনা করে মাহরাম মহিলার সাথে, তার হুকুম কি? ফাযাহাবাল আইম্মাতু সালাসা মালিক ওয়া শাফি ওয়া আহমদ ইলা আন্না হুকম গায়রিহি মিনাজ যুনাতি ফি গায়রিল মাহারিম ইউজলাদুল বিকরু ওয়া ইউগাররাব ওয়া ইউরজামুস সাইয়্যিব। ইমাম মালিক, শাফি, আহমদ এই তিন ইমাম বলছেন যে এই জেনার বিধান অন্যান্য মহিলাদের সাথে, বেগানা মহিলাদের সাথে জেনার বিধান একই, সেম। জি, কি করতে হবে? যদি অবিবাহিত হয় তাহলে কি করতে হবে? 100টি বেত্রাঘাত, আর 1 বছরের জন্য নির্বাসন। জি হ্যাঁ। ওয়াইউরজামুস সাইয়্যিব, আর যদি বিবাহিত হয় তাহলে রজম করতে হবে। বলছে যে কারণ আয়াতে কোনো পার্থক্যের কথা নেই, আর হাদিসও এইরকম কোনো পার্থক্যের কথা নাই। এটা হচ্ছে হাসান বাসরির উক্তি, আবু সাউর উক্তি, আর ইমাম আবু হানিফার দুই সঙ্গী ইমাম আবু ইউসুফ মোহাম্মদ রাহিমাহুমুল্লাহ জামিয়ান। ও রিওয়ায়াতুল উখরা আনিল ইমাম আহমদ, ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহির আরেকটি মত রয়েছে, আন্নাহু ইউকতালু মুতলাকান, যদি মাহরাম মহিলার সাথে বা মাহরাম ব্যক্তি তার আপন জন মহিলা, মানে যার সাথে বিবাহ স্থায়ীভাবে হারাম, এইরকম মহিলার সাথে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে কি করা হবে? হত্যা করে দেওয়া হবে মুতলাকান। সে বিবাহিত হোক আর নাই হোক, অবিবাহিত, তারপরে তাকে হত্যা করে। সাওয়ান কানা বিকরান, সে কুমার হোক, আও সাইয়্যিবান, অথবা বিবাহিত হোক। জি, এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত। দলিলে বলা যেতে পারে আবু দাউদ তিরমিজির হাদিস বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন লাকিতু খালি ওয়া মাহু রায়া, আমার মামার সাথে আমার সাক্ষাৎ হলো,
তার সাথে একটি পতাকা ছিল, ঝান্ডা। রায়াতুন মানে হচ্ছে আলাম, ঝান্ডা। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম মামাকে, এলা আইনা তরিদ, মামা কোথায় যাচ্ছেন? কালা বলল, বাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন। এলা রাজুলিন নাকাহা ইমরাআত আবিহি মিন বাদিহি, ওই অসৎ পাপী লোকের উদ্দেশ্যে যেই ব্যক্তি তার বাবার স্ত্রীকে বিয়ে করেছে। বাবার স্ত্রীকে, নিজের মাকে বাবার স্ত্রী বলা যাবে? আসলে তো বাবার স্ত্রী, কিন্তু বাবার স্ত্রী বলা যাবে? যাবে না। দেখেন, এতে বোঝা যাচ্ছে যে ভাষা সুন্দর হলে মানুষ আপনাকে ভালোবাসবে, আর ভাষা যদি খারাপ হয় তো জুতাবে, ঠিক কিনা? আপনার মা কি আপনার বাপের স্ত্রী না? কিন্তু যদি বলেন যে আমার মা আমার বাপের স্ত্রী, তো মা রাগ করবে না? রাগ করবে না? করবে না? বেয়াদবি করলেন না? করলেন না? সৎ মাকে বাবার স্ত্রী বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? সৎ মা। বাবার স্ত্রী মানে সৎ মা। নিজের মা তাহলে উম্মেই, জানাবে উম্মেই বলতে, মায়ের সাথে জানা করেছে, কারণ মায়ের সাথে বলা হয়নি। আমাদের দেশে সৎ মাকেও মা বলা হয়, এটা আমাদের দেশি কথা, শরীয়তি কথা নয়। কথা বোঝা গেছে? আর তারপরে এমন দেশি কথা, এটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে যদি সৎ মাকে মা না বলে তো বাপও ভাত দেবে না। মানে বাপও বাধ্য করে ছেলেদেরকে যে কি করতে হবে, সৎ মাকে মা ডাকতে হবে। এগুলো আমাদের দেশের ভালোই বলা যেতে পারে, খারাপ আদব, অসুবিধা নেই। সম্মানের উদ্দেশ্যে কাউকে মা বলা কোনো অসুবিধা নেই। আমরা একটু বয়সিকা মহিলাকে মা বলছি না? তো যেখানে শাশুড়িকে মা বলছেন একটা ওর মেয়ে দেওয়াতে, তো আপনার বাবার স্ত্রীকে যদি মাই বলেন সৎ মাকে, তো অসুবিধা দেখি, আমি নিষেধ করছি না, কিন্তু এটা এবার বাধ্যতামূলক। আর সে মা হয়ে গেল, না মা হয়নি, মা নয়, এই জন্য এই সৎ মা মারা গেলে তার ধন সম্পদ ভাগ পাবেন না, ওর পেটের ছেলেগুলো ভাগ পাবে। এবার বোঝা গেছে কি না? শরীয়তের মশলা বুঝতে হবে। মা বলা তার মানে আপনি ভাগ পাবেন ওর কাছ থেকে, সৎ মায়ের কাছ থেকে কিছু ভাগ পাবেন না আপনি। কথা বুঝছেন? জি। এই জন্য বলা হচ্ছে নাকাহা ইমরাত আবিহি, এই লোক, অসৎ লোক কি করেছিল? তার বাপের স্ত্রী মানে সৎ মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল। মিম্বাদে, তার বাবার ইন্তেকালের পরে, বাবার ইন্তেকালের পরে। জাহিলিয়াতের যুগে এরকম করতো। জাহিলিয়াতের যুগে বাপ মারা গেলে বা মারা যায়নি এখনো, আশা করে থাকতে যে বাপ মরলে তো টাকা পয়সা ধন সম্পদ সব আমার, ভাগ পাবো, ছেলে মেয়েরা। এবং বাপ মারা যাওয়ার পরে শুধু ধন সম্পদে ভাগের আশা রাখতো না জাহিলিয়াতের যুগে, বরং যদি বাপের স্ত্রী থাকে মানে সৎ মা থাকে, এই আশা নিয়েও বসে থাকতো যে বাপ মরলে বাপের স্ত্রীটা পরের বাড়ি কেন যেতে দেবো, আমি নিজেই বিয়ে করব, আমার দখলে থাকবে, আমার দখলে থাকবে। হ্যাঁ, মক্কার কাফের মুশরিকেরা এইটাই ছিল তাদের ভ্রান্ত ধর্ম, এই ছিল তাদের অসভ্যতা, বর্বরতা এবং জাহিলিয়াত। সৎ মায়ের সাথে জেনায় লিপ্ত হয়েছিল এই ব্যক্তি তার বাবার ইন্তেকালের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বারা বিন আযিবের মামাকে পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে। কি দায়িত্ব দিয়ে? আন আযরে বা অনকাহু, এই লোকের গর্দন যেন উড়িয়ে দিই, এই লোক যেন দুই খণ্ড করে দিই, একেবারে শেষ, মেরে দাও। ও আখুয মালাহু, এবং তার মালধন সম্পদ যা কিছু তার সাথে পাবো তা যেন আমি নিয়ে চলে আসি তার কাছ থেকে, মেরে দিয়ে তার কাছে যা কিছু আছে নিয়ে চলে আসো গনিমতের মতো। কারণ এ হচ্ছে মুরতাদ, এ হচ্ছে কি মুরতাদ। মুরতাদের ওপর শরীয়তের, মুরতাদ কাকে বলে? যেই ব্যক্তি ঈমান ইসলাম ভঙ্গ করেছে। আল্লাহর হারামকে কেউ যদি হালাল করে তাহলে সেই ব্যক্তি ঈমান ভঙ্গ করেছে, সুতরাং সেই ব্যক্তি ইসলাম বিমুখ, মুরতাদ। এ ছিল মুরতাদ। সেই জন্য জেনার শাস্তি শুধু তাকে দেওয়া যে অবিবাহিত হইলে 100টি বেতের আঘাত, না, এই চলবে না। সৎ মায়ের সাথে জেনা করেছে আর এটি হারাম। ওয়ালা তানকিহু মা নাকাহা আবাউকুম মিনান নিসা, আল্লাহ কোরআনে কারীমে বলছেন সূরার সাথে, তোমরা বিবাহ করতে পারবে না মা নাকাহা আবাউকুম, তোমাদের বাবারা যেসব নারীদেরকে বিবাহ করেছে, তোমার আব্বা, তোমার দাদা, এমনকি সৎ দাদিকেও বিয়ে করতে পারবে না, সৎ নানিকেও বিয়ে করতে পারবেন না। আবাউকুম মানে বাপ, দাদা, নানা, দাদার বাপ, নানার বাপ, ওপরে যদি কেউ বেঁচে থাকে আর ওদের স্ত্রী থাকে, হয়তো দাদা বুড়া বা দাদার বাপ বুড়া, 80 বছর বয়সে 15 বছর বিয়ে করেছে, 14 বছর বিয়ে করেছে, আর তারপরে মারা গেছে, বিয়ে করতে পারবেন না। বিয়ে করাই হচ্ছে হারাম। যাকে বিয়ে করায় হারাম তার সাথে
মানে মাহরামের সাথে তাহলে জেনা। তো এই ক্ষেত্রে জেনার যে সাধারণ শাস্তি রয়েছে সেই শাস্তি নয় এই হাদিসের আলোকে। হাদিস আবু দাউদ তিরমিজিতে রয়েছে এবং তিরমিজি হাদিসকে হাসান বলেছেন। আরেকটি হাদিস রয়েছে তিরমিজিতে, ইবনে মাজাহ এর মুস্তাদরাক হাকিমে, আর ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদে নিয়ে এসেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, বলছেন এই হাদিসটি সম্পর্কে সহিহ না যঈফ এটা জেনে নাও ভালো। আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছে, ইরওয়াউল গলিল 8ম খণ্ড 121 পৃষ্ঠায়। তার মানে হাদিস এই মর্মে সহিহ যে সৎ মায়ের সাথে জেনা করার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন? হ্যাঁ, গর্দন উড়িয়ে দিতে বলেছেন। এটা বলেননি যে দেখো যে সে বিবাহিত না বিবাহিত নয়, যদি বিবাহিত হয় তাহলে সংসার, আর বিবাহিত না হয় তাহলে 100 কোড়া 100 দৌড়া, এটা বলেননি তো। জি হ্যাঁ। দ্বিতীয় যে হাদিসটি বলছি এর এই মর্মে দলিল আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াকা আলা যাতে মাহরামিন, কেউ যদি মাহরাম মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়, জেনায় লিপ্ত হয়, ফাকতুলুহু, তাহলে তাকে হত্যা করে দাও। তাকে কি করে দাও? হত্যা করে। এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো যে সে বিবাহিত না অবিবাহিত বা জেনার হদ কায়েম করে, এই কথা বলা হয়নি, হত্যা করে দাও। তাহলে এই মাযহাবের দলিল আমরা এখানে